ভাই ম্যাচের কথা পরে হবে, আগে আমার এই প্রশ্নটার উত্তর দেন যে ওসাসুনার প্লেয়ারদের পাসের উপর স্পন্সরটা কে রাখছে? মানে কোন কোম্পানির মাথায় আসছে যে আমরা ওসাসুনার প্লেয়ারদের পাসের উপর স্পন্সরটা রাখবো? যাই হোক, গতকালকে ওসাসুনা যে মানবতা বিরোধী খেলাটা খেলছে, তারা যেভাবে বার্সেলোনা ফ্যান্স, প্লেয়ার, তারপরে বোর্ড মেম্বার সবারই যেরকম মেন্টালি টর্চার করছে, তারপরেও বার্সেলোনা 2-0 গোলে ক্যাম্প নুতে জিতে আসছে। মানে আমরা ক্যাম্প নুতে এখনো পর্যন্ত অপরাজিত, এবং কালকে যে মানবতা বিরোধী মানে ইনহিউম্যান জিনিসপাতি তারা যেভাবে করছে, মানে এটা কোনোভাবে ডেসক্রাইব করা যায় না ভাই। এটা কোন ধরনের খেলা? এই যে লো বাজেট শাভি আলোনসো কালকে মনে হয় টিম প্লেয়ারদের একটা কথাই বলছে যে যাই হোক ডিবক্সের বাইরে যাওয়া যাবে না। বার্সেলোনা রিসেন্ট টাইমে একটা তারা এটাকে কি বলেন যে তারা একটা থিওরি ফলো করে, বা তারা একটা ধরেন জিনিস ফলো করে আর কি, যে অপোনেন্ট যত গোল দিবে আমরা তার থেকে এক গোল বেশি দিব। বাট গতকালকে ওসাসুনা মাঠেই নামছে যে আমরা কোনো গোল করবো না, তোমাদেরও গোল করতে দিব না। ভাই লিটারালি এক একটা ক্রস ডিফেন্ড করার জন্য বক্সের ভিতর অপোনেন্টের 9 থেকে 10 জন প্লেয়ার ছিল। এরকম বাজে খেলা খেলছে তারা। মানে আমি চিন্তা করতেছিলাম যে কেমনে গোল হবে। একটা সময় তো আমাদের প্লেয়াররা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, যার কারণে তারা আউটসাইড অফ দ্য বক্স বল পাইলেই খালি শুট করতেছে, বল পাইলেই খালি শুট করতেছে, এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে। কালকে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে। আপনি ফেরান তোরেসের দোষারোপ করবেন যে তার কিছু চান্স মিস হয়েছে, বাট আমি বলবো যে ভাই ওখানে কিছু করার নাই, সে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছে। দেখেন তার একটা গোল হয়ে গেছিল, বাট রাফিনা অফসাইডে ছিল। এরপর একটা বাইসাইকেল অ্যাটেম্প নিয়েছিল, তাও হয় নাই। কিছু কিছু ইজি চান্স মিস করছে, বাট দেখেন হচ্ছে স্ট্রাইকার, ওর মিস গেলে আমাদের চোখে বেশি লাগে, বাট বাকিরাও মিস করছে। কিন্তু ওগুলা করার কারণটা কি? এই ওসাসুনার অমানবিক এই যে একটা ডিফেন্স কালকে তারা করছে, যে এটা মানে আমার কাছে একটা সময় আমি সত্যি কথা মানে মাথায় আসতেছিল যে আমরা যে একটা দুষ্টামি করে বলি যে যতক্ষণ পর্যন্ত অপোনেন্ট গোল করবে না বার্সেলোনা গোল করে না, এটা যে এই সিজনে যেটা চলে আসতেছে আর কি। আমি একটা সময় চাচ্ছিলাম যে ভাই ওসাসুনা একটা গোল করুক, একটা গোল করুক, তারপর আমাদের ডেডলকটা ভাঙবে। সে ডেডলক গিয়ে ভাঙছে 69 মিনিটে। তারা আমাদেরকে যেভাবে বসায় রাখছিল, আমরা একদম 69 মিনিটে 69 কাজ কারবার করে দিছে। রাফিনা মানে আউটসাইড অফ দ্য বক্স পেদ্রি যে সুন্দর একটা রান নিয়ে পাসটা দিছে, সেই পাসটারে যেভাবে কনভার্ট করে দিছে, চুম্মা ভাই চুম্মা, এর থেকে বেশি আর কিছু বলার নাই। মানে আমি এখন এটা বুঝে গেছি যে আমার টিম রাফিনা পেদ্রি ছাড়া একরকম, ওরা থাকলে আর একরকম। ওরা যদি মাঠে থাকে এনি হাউ যেভাবেই হোক আমরা জয় বের করে আনতে পারবো। মানে কালকের ম্যাচে মনে হচ্ছিল যে হ্যাঁ গোল হবে গোল হবে গোল হবে, বাট একটা সময় পর্যন্ত গিয়ে আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কেউ কালো জাদু করে রাখছে যে বল কোনোভাবে বারের মধ্যে যাবে না, আর বারের মধ্যে গেলে হয় অফসাইড হবে, নাহলে ফাউল হবে, নাহলে হ্যান্ডবল হবে, এরকম কিছু একটা হবে। মানে আমি না সবাই, আমি যতক্ষণ ধরে দেখতেছিলাম যে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাফিনহার দুইটা ক্রেজি গোলের পর আমাদের এল কাপিতানের 2টা গোলের পর আমরা লা লিগাতে এখনো সেই একটা মার্জিনে লেড়ে আছি। আজকে যদি রিয়াল মাদ্রিদ তারা সুন্দর মতো কাজটা করে, তারা যদি হেরে যায়, তাহলে আমরা 7 পয়েন্টের লিডে থাকবো। ক্যান ইউ ইমাজিন ভাই? একটা সময় আমরা কত পয়েন্টে পিছাই ছিলাম, সেই জায়গা থেকে এখন আমরা মোটামুটি 4 পয়েন্টের আমরা একটা ডিফারেন্স নিয়ে বসে আছি। এটাই খেলা। হ্যান্সি ফ্লিক যখন চেলসি ম্যাচে হারার পর বলছিল যে এখন থেকে আপনি নতুন একটা বার্সেলোনা দেখবেন, সেটার আমরা আস্তে আস্তে ঝলক দেখতেছি। প্লেয়াররা সুপার এনার্জেটিক ছিল, প্রত্যেকটা প্লেয়ার। আপনি কার কথা বাদ দিবেন? ফেরান তোরেসের দোষ দিবেন, বাট আমি খুব একটা দোষ দেখতেছি না। লামিন ইয়ামাল কিরকম ভাবে নিজেরা ইমপ্রুভ করছে সেটা গতকালকের ম্যাচে দেখা যাবে। সে যেভাবে ফেরান তোরেসের সাথে লিঙ্ক আপ করতেছিল, সে যেভাবে কুন্দের সাথে লিঙ্ক আপ করতেছিল, আমার দেখে লিটারালি ভালো লেগে উঠছিল যে না, এবার আমরা লামিন ইয়ামালকে পাইছি। আমরা লামিন ইয়ামালের ড্রিবলিং নিয়ে অনেক কথাবার্তা বলি, তার যে কার্লগুলো করে সেগুলো নিয়ে কথা বলি, বাট তার যে পাসিং ট্রিবেলা শট নিয়ে অনেক সময় কথা বলি, বাট তার ইনসাইড দ্য বক্স যেসব পাসগুলো সে বের করে ভাই অতি মানবিক ভাই, কি বলবো। কালকে আমি জাস্ট দেখতেছিলাম যে ও কিভাবে খেলে। অন্যান্য প্লেয়াররা খুব একটা এরকম ভাবে করতে পারতেছিল না, বাট লামিন ইয়ামাল যেভাবে জিনিসটা করছে, চুম্মা, এছাড়া আর কোনো কথা বলার নাই। এরপর রাফিনা নাম্বার 10 রোলে খেলছে। শুরুতে খুব একটা ভালো খেলেন, এবং না ভালো খেলার কারণটা আমি তো অলরেডি বলে দিয়েছি যে যখন আপনার বক্সের ভিতর 9-10টা প্লেয়ার থাকবে, তখন আপনি ওই জায়গা থেকে বল বের করবেন কেমনে? এই জায়গাটাতে আমি ড্যানিয়েল মোরে মিস করি। সে সামহাও কেমনে জানি 1-to-1 পাস খেলে সে ভিতরে ঢুকে যায়, নাহলে পেনাল্টি হয়ে যায়, যে কোনো কিছু একটা হয়ে যায়।
বাট কালকে রাফিনা খুব একটা সুবিধা করতে পারেনি শুরুর দিকে, লাস্টে এসে 2টা গোল দিছে, বাট শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেনি। লেফট সাইডে আমাদের মার্কাস রাশফোর্ড ছিল, সেও চেষ্টা করছে, বাট তার ডিসিশন মেকিং অনেক জায়গায় মানে সে শট নিবে নাকি নিবে না, পাস দিবে নাকি দিবে না, এসব জায়গায় অনেক বেশি আমরা দেখতেছিলাম যে না হচ্ছে না এরকম কিছু একটা। মিডফিল্ডে আমাদের এরিক গার্সিয়া আর পেদ্রি দুজনে খেলছে, এবং এরিক গার্সিয়া ভাই এই লোকটার দিন দিন আমি সুপার ফ্যান হয়ে যাচ্ছি। আমাদের তরকারির আলু, লিটারালি অ্যাটাক করতেছে, অ্যাটাকের পর যখন ওসাসুনা কাউন্টার অ্যাটাক দিচ্ছে সে সবার আগে দৌড়ে যাচ্ছে এবং বলটাকে রিকভার করতেছে। মানে অনেকদিন পরে এরকম ভার্সেটাইল আমরা একটা প্লেয়ার পাইছি ভাই, অনেকদিন পরে, যাকে আপনি যে রোলে খেলবে। এবং সেকেন্ড হাফে কিন্তু সে সেন্টার ব্যাক পজিশনে খেলছে, সেকেন্ড হাফে সে সুন্দরভাবে সেন্টার ব্যাক পজিশন, যখন ফ্র্যাঙ্কি ডিয়ংকে নামানো হয়েছে এরিক গার্সিয়া পিছনে চলে গেছে, পিছনে গিয়ে সে হচ্ছে জেরার্ড মালদিনের সাথে সে 1-to-1 লিঙ্ক আপ করতেছিল, সে সুন্দরভাবে খেলাটা খেলতেছিল। এবং এরপরে যার কথা আমি বলবো যে ভাই জেরার্ড মালদিনি, একটা প্লেয়াররা আমরা কন্ট্রোল করি না, সত্যি কথা বলতে আমরা মজার ছল হোক যেভাবে হোক আমরা কন্ট্রোল করি নাই। বাট সে শুরু করছিল লেফট ব্যাক হিসেবে, বাট এখন আমার কাছে মনে হচ্ছে যে ফ্লিকের সিস্টেমে সেই মেন সেন্টার ব্যাকদের একজন, এমন সুন্দরভাবে খেলতেছিল, কি সুন্দরভাবে সে প্লেয়ারদের ট্যাকেল দিচ্ছিল ভাই। আমরা মানে এই প্লেয়ারটা যদি একটু ফিজিক্যালি যদি একটু ভালো হইতো, আমার কাছে মনে হয় যে আমরা ইনিগো মার্টিনেজকে আস্তে আস্তে আমরা তাকে রিপ্লেস করতে পারতাম এই জেরার্ড মালদিনিকে দিয়ে। বাট যাই হোক, অসাধারণ জিনিসপাতি হয়েছে। জোয়ান গার্সিয়া কিছু অসাধারণ সেভ দিছে, যদিও ওসাসুনা খুব একটা অ্যাটাক করে না। বললাম না যে তাদের কালকে জীবনের লক্ষ্যই ছিল যে আমরা অ্যাটাক করবো না, আমরা গোল করবো না, তোমাদেরও গোল করতে দিব না, 1 পয়েন্ট নিয়ে ক্যাম্প নু থেকে আমরা যাবো, 1 পয়েন্ট নিয়ে আমরা ক্যাম্প নু থেকে যাবো, এরকম তারা কিছু একটা করছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে অস্থির খেলছি আমরা, অস্থির। পেদ্রি ওয়াজ অ্যামেজিং। তো কালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? অবশ্যই রাফিনার খেলা, লামিন ইয়ামালের খেলা, যার কথাই বলেন সবার খেলায় ভালো লাগছে। বাট এরকম হারাম বল যদি আর 2-1 দিন পাই ভাই, আমি মেন্টালি পাগল ছাগল হয়ে বাইরে যাবো রাস্তা থেকে, কারণ এত বিরক্ত আমি কালকে খেলা দেখেছি। তো কেমন লাগছে আজকের ভিডিও সেটা কমেন্ট করে জানান, আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানান। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।